আজকে বানাবো নতুন পদ্ধতিতে ভাপা পিঠের রেসিপি। তা বন্ধুরা, আজকে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ ভাপা পিঠির রেসিপির জন্য নিয়েছি নারকেল, এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছে খেজুরের গুড়। নারকেল কুড়ে নেব। নারকেল কুড়ে নিয়েছি, এখানে খেজুরের গুড় ঘষে নিয়েছি, এখানে আছে চালের গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা কিন্তু একটু কচা কচায় আছে। এই বাটির আমি 2 বাটি চালের গুঁড়ো নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চালের গুঁড়ি নেবেন। নিয়ে নিচ্ছি লবণ, লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। এই ভাপা পিঠির রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে, তাই আজ আমি বাড়িতে বানিয়ে আমার পরিবারের সবাইকে খাওয়াবো। পুরিটা জল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার একটু চেলে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলো সব থেকে গেল, এগুলো নেব না। এই বাটিতে চাল এরকম করে চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, আবার ওপর দিয়ে দিয়ে দেবো চালের গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে সাজিয়ে নিয়েছি। এখানে নিচে সুতির ন্যাকড়া, এটা আমি এভাবে দিয়ে দেবো। কড়াতে জল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এইভাবে, এইভাবে ঢেকে দেবো। এটা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। এবার একটু জাল হতে থাক। আর একটা দেখাবো, এই দেখুন এইভাবে করে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এই পিঠেটা খেতে দারুণ লাগে, একবার বাড়িতে হলেও কম বেশি করে ট্রাই করে দেখবেন, দারুণ রেসিপি এটা। এইভাবে করে কিন্তু সাজিয়ে নিতে হবে, একবারে টাইট করলে হবে না, টাইট যেন হালকা আলতো হাতে করে নেবেন, তাহলে টাইট করলে মানে সিদ্ধ হতে চাইবে না। আবারও সুতির ন্যাকড়া নিলাম, নামিয়ে নেব। ভাপা পিঠে খুব সুন্দর ভাপ উঠেছে। গরম বন্ধুরা, আমি তো সারা থেকে নামাচ্ছি। ওটা হতে থাক, আমি আর একটা পিঠে দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে গোটা হয়ে উঠেছে। ন্যাকড়াটা খুব তাঁত বন্ধুরা, তাই আমি সারা থেকে নামাচ্ছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এরকম সুন্দর হয়েছে, এরকম বানিয়েছি, খুব সুন্দরভাবে গোল হয়ে উঠেছে। আর এই রেসিপিটা দারুণ একটা রেসিপি। আমি আজকে বাড়িতে প্রথমবার বানালাম চালের ভাপা পিঠের রেসিপি। আপনাদের কেমন লাগছে অবশ্য দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পিঠেটা ভেঙে দেখাবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর পঞ্চ হয়েছে। দেখুন এতটা নরম হয়েছে, দেখুন আপন মনে খুলে যাচ্ছে। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে গোল গোল হয়ে উঠেছে। এই দেখুন, আমি সবই দেখাচ্ছি আমি আপনাদের। আমার সব পরিবার আছে এখানে, আমি সবাইকে একটা একটা করে দিয়ে দিই। নে বাবু, খেয়ে দেখ কেমন হয়েছে। নেন দিদি, একটা খেয়ে দেখেন কেমন হয়েছে পিঠে। নে মঙ্গল, খেয়ে দেখ। আমাদের সে জামাইটা কয় খুব সুন্দর পিঠে হয়েছে পিঠিটা। আচ্ছা আচ্ছা, মঙ্গলের কাছে চলে আসো, দেখো খেয়ে দেখো। পিঠেটা খুব নরম হয়েছে, পিঠেটা খেতেও খুব ভালো হয়েছে। আমার ভাই বোন পিঠেটা বানিয়েছে বন্ধুরা, পিঠেটা করে দেখুন আর খেয়ে দেখুন। পিঠেটা দেখতেও ভালো, খেতেও ভালো, অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে খুব ভালো পিঠে হয়েছে। এটাকে ভাপা পিঠে বলে।